হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে তো জামাই ষষ্ঠী, তো আর এদিকে দেখো মাম্মাম আজকের দিনেই মাম্মামের কিন্তু স্কুল খুলেছে। তো মাম্মাম গরমে ছুটি কাটিয়ে আজকে প্রথম স্কুলে যাচ্ছে। এখন বাজে সকাল 7:15। তো মাম্মাম রেডি হয়ে গেছে, এখন মাম্মাম যাচ্ছে স্কুলে। টাটা। সব নিয়েছো তো? তোমাদের দাদাভাই চলে এসছে মাম্মামকে স্কুলে দিয়ে। আর কি নিয়ে এসছো? মাংস নিয়ে এসছে, মুরগির মাংস, খাসি মাংসের দোকানে প্রচুর ভিড়। ও হবেই তো, হ্যাঁ আজকে ইয়ে বলে কথা, জামাই ষষ্ঠী বলে কথা। একদিকে ভালো, আমরা খাসির মাংস খাই না, আজকে দিনে পয়সা সব করতে কিছু করার নেই। জামাইদের তো সবাই খাসির মাংসই খাওয়ায়, আমরা তো মুরগির মাংস খাই, খাসি খাই না। আমরা বলতে আমি খাই না, ওই জন্যই তো আমাদের বাড়িতে আসে না। ভালো হয়েছে, আমরা খাসি খাই না, ওই জন্য লাইন দিতেও হয় না আমাদেরকে। সকালবেলাতে তোমাদের দাদাভাই মাংস নিয়ে চলে এসেছিল, তো এখানে আমি মাংস পরিষ্কার করে নিয়েছি আর এখানে মশলাও করে নিয়েছি। তো মাংস এখন ম্যারিনেট করব। জামাই ষষ্ঠী, ভাবলাম আজকে চিকেনটাকে একটু অন্যরকমভাবে বানাবো। তো আজকে আমি বানাবো হান্ডি চিকেন, তাই জন্য সব কিছু মশলা করে নিয়েছি। এবার মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তো ঘন্টাখানেক ম্যারিনেট করে রেখে তারপরে রান্না বান্না করবো। আর তার আগে আবার মাম্মামকে আনতে যেতে হবে স্কুল থেকে। স্কুল থেকে মাম্মামকে নিয়ে এসে তারপরে রান্না বান্না শুরু করবো। তার আগে সবকিছু মশলাগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব, তারপরে মাংসটাকে দিয়ে মাখাবো। তো দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো অল্প একটু দিই, আর এখানে আছে জিরে গুঁড়ো, আর এবার লবণও দিয়ে দেবো। সব একসাথে মেখে তবে একদম হান্ডিতে যেমন দেয় তেমনই দিয়ে দেবো আজকে। আর এখানে দেবো আজকে সাদা তেল। আগে মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব, মাখিয়ে নিয়ে তারপরে মাংসটা মাখাবো। আর আজকে দই দিলাম না, আজকে ওই জন্য লেবু দিয়েছি। ঘরে টক দই শেষ হয়ে গেছে, ওই জন্য আজকে টক দই দিলাম না, আজকে লেবু দিয়েছি। মশলাটা পুরো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এবার মাংস, এই যে মাংসতে ঢেলে দেবো। তো মাংসটা ভালো করে মাখিয়ে নিয়েছি, কিন্তু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিতে ভুলে গেছিলাম। তো একটুখানি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, নাহলে মাংসর কালারটা খুব একটা লাল হবে না। বেশ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলে তবেই বেশ লাল লাল হয় আর দেখতে ভালো লাগে। তো এই যে ভালো করে মাখিয়ে নিয়েছি, আর এবার ঢাকা দিয়ে রেখে দেবো। মাম স্কুল থেকে চলে এসছে, আজকে জামাই ষষ্ঠীর দিন, ওদের স্কুল ছিল। ক্লাসে কেউ এসছে মা? হ্যাঁ, মাত্র 3 জন। দেখেছিস, মাত্র 3 জন, সবাই জামাই ষষ্ঠী করতে গেছে। আমি বললাম মামা যাস না আজকে, শুনলি না। ওটা কি? ও বাবা, কই রে? ও বাবা, কর্নেটো তোর জন্যে আর আমার জন্যে চকলেট পছন্দ, তাই কাপ। থ্যাংক ইউ। ভ্যানিলা, হ্যাঁ ভ্যানিলা আইসক্রিম। কিন্তু আমার একটু কর্নেটো দিতে হবে, আমি একটু কর্নেটো খাবো। এনা বাবা তোমার। আমার জন্য তো একটু কর্নেটো আনতে পারতে, শুনেছো? আজকে তো আমার জন্য একটু কর্নেটো আনতে পারতে। ভ্যানিলা আইসক্রিম কিছু নেই, ও জামাই ষষ্ঠীর জন্য সবাই নিয়ে চলে গেছে আইসক্রিম, কিচ্ছু পাবো। এই যে হান্ডি চিকেন বানাবো, আর এই হাঁড়ির মাটির হাঁড়িটা আমি বেশ অনেক দিন ধরে ইউজ করছি। এতে আমি সব রকম কিছুই বানাই, বিরিয়ানিও বানাই,
কাতলা মাছ বানিয়েছিলাম অনেকবার, 1 বছর হলো এই হাঁড়িটা আমার কাছে আছে, বেশ ভালোই। তো এতেই আজকে আমি হান্ডি চিকেন বানাবো। হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো একটু গরম মশলা, আর এখানে দেবো তেজপাতা। তেল গরম হয়ে গেছে, তো হাঁড়িটা ছোট সেহেতু পুরো মাংসটা হবে না, তো অল্প করেই মাংস দেবো আমি। একদম হালকা আছে, একটু নেড়ে নেবো, তারপরে বসিয়ে দেবো। এবার আলুগুলো দিয়ে দেবো। আজকে কিন্তু আলু ভাজা করিনি, তো এরকম আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একেবারে ঢাকা দিয়ে দেবো। আর এবার দিয়ে দেবো অল্প টমেটো, যে টমেটো টুকরো করে নিয়েছে। এইগুলো আটা দিয়ে দিয়েছি আমি, আটা মেখে। আর এবার এইটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি কিন্তু একটু জল দিইনি, আজকে এই ভাপে আমি হান্ডি চিকেনটা রান্না করব। হান্ডি চিকেন হয়ে গেছে, অনেকক্ষণ আগেই আমি এটা বন্ধ করে দিয়েছিলাম, এতক্ষণ ছিল ঢাকা, তো এখন সেদ্ধ হয়ে গেছে বেশ সুন্দরভাবে, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি ঝোল নেই, একদম গেবি গেবি, একটু তো জল দিইনি, সেই জন্য পুরো এইরকম হয়েছে। একটু গরম মশলা দিয়ে দেবো, তারপরে ব্যাস হয়ে যাবে। এবার একটু গরম মশলা দিয়ে দেবো। রান্না করার সময় তো অল্প গোটা গরম মশলা দিয়েছিলাম, তো এখন অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম। তো এই যে হান্ডি চিকেনটা নিয়ে চলে এসেছি বাটিতে, আর এখন মাম্মাম খাও খাও করবে। খেয়ে বলো হান্ডি চিকেন কেমন হয়েছে তোমার কাছে। ভালো হয়েছে। চিকেনটা দেখো, চিকেনটা খেয়ে দেখো, সফট হয়েছে, কেমন হয়েছে? হেভি টেস্ট হয়েছে, ভালো হয়েছে খেতে। নাও খেয়ে নাও। আর আজকে হান্ডি চিকেনের সাথে সাথে রান্না করেছি এই যে আলু ভাজা গোল গোল করে, কুমড়ো ভাজা, আর এখানে স্যালাড। যে আমাদের স্যালাড, এখানে আর কিছু রান্না করিনি, আজকে এটাই রান্না করেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। তো টাটা সবাইকে।